তো তোমার মুখের মধ্যে তাকালে শান্তর বার চেহারাটা একবারে মনে হয়ে যায়, বুঝছো? সেম একরকমের, বুঝছো? যেমন এই হাতটা শান্তর মার মতো, বুঝছো? বাবা, আপনি শান্ত হন। আমি আপনার জন্য খাবারের ব্যবস্থা করতেছি। মামা বসো না, তোমার তো সুখ দুঃখের রান্না করতেছি বৌমা, বুঝছো? আমার কাছে অনেক ভালো লাগতেছে বৌমা, তুমি তা করতেছো কেন? একটু কাঁদা। বাবা কি করতেছেন আপনি? আপনি বসেন, আমি আমি খাবার নিয়ে আসতেছি বাবা। সুযোগটা হাতের কাছে পাইলাম না। থাক 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 না। বাবা, আজকে তুই আমার বৌমাকে বাসা নিয়ে আসার পর আমার ঘরটা আজকে দেখ কি চিলমিল চিলমিল আলো হয়ে ঘুরতেছে। আমার যে বাবা এত ভালো লাগতেছে, কিন্তু একটা পুরানা কথা বাবা মনে পড়ে গেছে। তুই তো আমার 28 ফোলা, আমি কোনো সময় তোরে আমি 28 মনে করি না বাবা। দেখ, তোর আগের মাটা মারা যাওয়ার পরে তোর মারে আমি খুব শখ করে বিয়ে করছিলাম বাবা। তোর মাটাও মারা গেল, তারপরে বাবা তোরে আমার একবারে নিজের সন্তানের মতো নিব, লালন পালন করে বড় করছি। দেখ বাবা, তুই ছাড়া আজকে আমার আর কেউ নাই বাবা। যাক, বৌমারে যদি দিয়ে আসছি, যা বাবা, তোরা বাস করে যা বাবা, চল। বাবা, আপনার চা। বৌমা বস, তোমার সাথে দু চারটা কথা বলো। আমার যে কথা বলার কেউ নেই। দেখো, আমি যে আমার দিনটা কিভাবে কাটাই বৌমা, তোমার শাশুড়ির কথা মনে হইলে আমার কলজাটা একবারে ছিঁড়ে ফাইরে জায়গা। আচ্ছা বাবা, আম্মা মারা গিয়েছে কতদিন হয়েছে? তোমার বড় মা মারা গেছে এই তো 7-8 বছর হয়েছে। এরপর শান্তর বাবার কাছে যা 3 বছর ধরে একা একা থাকি বাবা। শান্তর মার চেহারাটা না একবারে বাবা তোমার মতো দেখলে তো তোমার মুখের মধ্যে তাকালে শান্তর মার চেহারাটা একবারে মনে হয়ে যায়, বুঝছো? সেম একরকমের, বুঝছো? যেমন এই হাতটা শান্তর মার মতো, বুঝছো? বাবা, আপনি শান্ত হন। আমি আপনার জন্য খাবারের ব্যবস্থা করতেছি। মামা বসো না, তোমার তো সুখ দুঃখের রান্না করতেছি বৌমা, বুঝছো? আমার কাছে অনেক ভালো লাগতেছে বৌমা, তুমি তা করতেছো কেন? একটু কাঁদা। বাবা কি করতেছেন আপনি? আপনি বসেন, আমি আমি খাবার নিয়ে আসতেছি বাবা। সুযোগটা হাতের কাছে পাইলাম না, চলে গেলাম। আমি সুযোগ যেভাবে হোক আমি কাছে লাগাম। আচ্ছা শোনো, আমি অফিসে যাচ্ছি, আমার আসতে একটু লেট হবে। না আসলেও কোনো সমস্যা নেই। আরে এটা কেমন ধরনের কথা? অফিস যাচ্ছি, অফিস করে বাসায় আসবো না?
আসলে বাসায় এসে সমস্যা কি করবা? নতুন বিয়ে করছো, কালকে আমাদের বাসরাত গিয়েছে, আমার গায়ে তো একটা টাচ পর্যন্ত করে দেখলা না। বিয়েটা কেন করছিলা? বুঝতে পারছি, আমাকে বিয়ে করছো, আমাকে ঘরে রাখবা, যখন প্রয়োজন হবে যাবা, প্রয়োজন নেই যাবা না। বাইরে তোমার অন্য কোনো মেয়ে মানুষ আছে, তাই না? এর জন্য তো বিয়ে করে জীবনে শুনছো বিয়ে করে কেউ বাসরাতে বউকে সময় না দেয়, কিন্তু তুমি দাও না। তাহলে স্বামী দিয়ে কী করবো? যাও, অফিসে যাচ্ছ 2-4 দিন, 1 সপ্তাহ 1 মাস না আসলেও সমস্যা নেই, তুমি ঘুরো ফিরো। আরে অফিস না গেলে, কাজ না করলে আমাদের সংসার টিকবে কিভাবে? আর তাছাড়া কালকে আসলে আমি একটু, আমার শরীরটা ভালো ছিল না। সমস্যা কি, আমাদের তো দিন চলে যাচ্ছে না, তাই না? নতুন নতুন এখনো যদি শরীর ভালো না থাকে, 2-4 বছর, 5 বছর, 10 বছর হলে তখন কি করবা? তখন তো আমাকেই ভালো লাগবে না তোমার। আচ্ছা একটু বাদ দাও, এখন অফিসে যাচ্ছি, এখন এসব কথা বললে মুডটা নষ্ট করো না। আমি কিছু বললে তো তোমার মুডটা নষ্ট হয়, আর তুমি যে 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 কাজগুলো করো তখন আমার মুড নষ্ট হয় না, তাই না? তুমি একবার ভেবে দেখো তো, আজকে যদি তোমার জায়গায় আমি হতাম, আমার জায়গায় তুমি হতা, তাহলে কি করতা? আমি যদি বাসরাতে আমার গায়ে তোমাকে স্পর্শ করতে না দিতাম, তখন বলতা হয়তো আমার এক্স কোনো বয়ফ্রেন্ড আছে, কিংবা আমার কারোর সাথে সম্পর্ক, তাকে মিস করতেছি, তাকে ভুলতে পারতেছি না, নানান অজুহাত তুলতা। এখন তুমি যে বাসরাতে নিজের মতো করে নিজে ঘুমায় পড়লা, আমাকে দেখলাও না, ছোঁয়া তো দূরের কথা, তাহলে আমি কি বলবো এখন? মানে ছেলে মানুষের জন্য সব স্বাধীন, আর মেয়ে মানুষের জন্য কিচ্ছু না? আচ্ছা এখন ঠান্ডা হোক, আমি অফিসে যাই, বাসায় আসি, তারপরে দেখা যাবে না, ঠিক আছে? থাকো। মানুষ বিয়ে করে বাসর রাত নিয়ে কত স্বপ্ন দেখে, আর আমার সব স্বপ্ন ধুলোর সাথে মিশে গিয়েছে। বাসর রাত তো দূরের কথা, একটা কাল রাত গিয়েছে আমার গতকালকে রাত্রে। বৌমা একটু রাখো, তুমি কান্নাকাটি করতেছো কেন? কি হয়েছে তোমার? কোথায় কান্নাকাটি করতেছি বাবা? চোখ মুখ তোমার পুইলে গেছে, কানতে কানতে তুমি বলতেছো কানতেছো না, এই কেইতেছ, কি হয়েছে কস একটু? এমনি জাস্ট বাবা মার কথা মনে পড়তেছে অনেক। ও না, বাবা মা যত আছে মনে তো পড়বে, কি তোমার বাবার ভাই কি তোমাকে শান্ত যাইবে দেয় না? না ওরকম কিছু না, আমার শুধু বাবা মাকে একটু দেখতে মন যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, শান্তকে বলে দেবো তোমাকে নিয়ে যাওয়া যাবে, বুঝছো? তুমি আচ্ছা ঠিক আছে। এমন কিচিমিচি খাচ্ছ কেন? হ্যাঁ কি করতেছেন বাবা? কিছুই করতেছি না তো। হাতটা ছাড়েন না। না কানতেছো, আমার সাথে একটু খুশি মনে লাগে তোমার সাথে বাবা একটু করতেছো। হাতটা ছাড়েন না বাবা। কি হয়েছে? বাবা দেখেন, আমি আপনার ছেলের বইভাবে করে হাত ধরতে নাই। আর ছেলের বউ হইতে কি হয়েছে? তুমি তো কানতেছো, থেকে তোমার একটা হাসি খুশি করে দাও। বাবা মানে কি জানেন? আপনি আমার শ্বশুর মশাই, আর শ্বশুর মশাই হচ্ছে বাবার সমতুল্য। আমি নিজের আপন বাবা মাকে ত্যাগ করে তাদেরকে ফেলে রেখে আপনাদের বাড়িতে চলে আসছি। আপনাদেরকে আমার নিজের আপন করে নিছি, বাবা ডাকছি, আর বাবা হয়ে নিজের মেয়ের গায়ে হাত দিচ্ছেন, লজ্জা লাগছে না? হ্যাঁ, আপনি আসলে বাবা না, বাবা নামের কলঙ্ক। সরেন। ঠিক আছে, কিভাবে তোমাকে সাইজটা করতে হবে এই ওষুধ আমার কাছে আছে, ওষুধ আমার কাছে আছে, ওষুধটা তোমাকে দিতে হবে। ওষুধটা খাইলেই তুমি একবারে সাইজটা হয়ে যায় ভাগা। বাবা শুন, তোর সাথে একটা কথা কইতাম বাবা। কি কথা বলো? কথাগুলো কইলে তো কইব যে বাবা আমার সাথে মিথ্যা কথা বাবা। দেখ বাবা, তোর কি হয়েছে বলো আমারে। তোর বোর্ড আমি কি সুন্দর করে নিয়েছি বাবা, আমার ঘরটা মাঝে উঠেছি, আর আমি বলছিলাম যে তোর বোর্ড আসার মাঝে আমার ঘরটা করে আলো চলমল করতেছে। তো সমস্যাটা কি হয়েছে সেটা তুমি আমার খুলে খাও। তোর বউরে বলছিলাম বাবা যে আমার একটু ওষুধটা দেওয়ার জন্য আর 1 গ্লাস পানি দেওয়ার জন্য,
সে আমার সাথে কি ব্যবহার না করলো বাবা, আমি কইতে পারতেছি না শর্মে, তুই তো বিশ্বাসই করতে না বাবা। কি বলতেছো, তোমার সাথে এরকম ব্যবহার করছে? আচ্ছা ঠিক আছে। আর তো ব্যবহারও এরকম করে না, ঠাস করে বাবা রে কারণে একটা তাপড় মারতে রে বাবা। আচ্ছা বাবা, তুমি কান্নাকাটি করো না, আমি এখনই দেখতেছি, পরে জিজ্ঞেস করতেছি। বসো, তুমি বসো। আচ্ছা বাবা। ওষুধ কি ওষুধ যে তোর দিছি, আর ওষুধ বাইরেছে তুই চিনছস না। এখন তুই চিনবি আমি যে কেটা, আমি তোর বাপ। কিসের বাপ? ও আমার আড়াইন্য ফুলা, আড়াইন্য ফুলার বাবা, আড়াইন্য ফুলার বাবা কোনো সব বাপ হইতে পারে না। শান্ত, তুমি আইছো? শান্ত, তুমি আমার গায়ে হাত তুলতেছো কেন? কি হয়েছে? কিচ্ছু বুঝতেছিস না তাই না? তোরে কেন মারতাছি, কেন তোর গায়ে হাত তুললাম, কেন থাপ্পড় দিলাম, নিজের কাছে প্রশ্ন কর। নিজের কাছে প্রশ্ন করলে সব কিছুর আনসার পেয়ে যাবি। আমি আসলে কিছু বুঝতেছি না। আমি আর তোমাকে কিছু কথা বলার জন্য উতলা হয়ে আছি, আর আসতে আসতে তুমি আমার গায়ে হাত তুললা। আমি কি অন্যায় করেছি বলো? বলবো, সময় হলে সব বলবো। তার আগে যে 2টা থাপ্পড় দিছি, এই থাপ্পড় 2টা ভালো মতো হজম কর, আর ঠান্ডা মাথায় চিন্তা কর তোরা 2টা থাপ্পড় কেন দিলাম। পরবর্তীতে আইসা যেন তোর আরো 2টা থাপ্পড় দেওয়া না লাগে। শান্ত, আমি এমন কি করলাম যে আমার গায়ে হাত তুললো? আমি তো হাত তোলার মতো কিছু করিনি। আর ওর বাবা আমার সাথে অন্যায় করছে, আমি সেটাই ওকে বলতে গিয়েছিলাম, আর ও সে কথাটা না শুনে আমাকে মারলো। আমার অন্যায়টা কেন বুঝতে পারছি না। আপনি আবার কেন এখানে আসছেন? আমি বুঝতে পারছি শান্ত তোমাকে অনেক মারধর করছে, আমি সব শুনছি, কিন্তু একটা বেয়াদব ফুলা মারবই তো। এত বাপেরই ঠিক নাই, এত বাপের ঠিক থাকতো তাহলে হয়তো তোমার মতো। আপনি একদম আমার স্বামী কিনে উল্টাপাল্টা কোনো কথা বলবেন না। আপনি তার সৎ বাবা, সেটা আপনি আবারও প্রমাণ করে দিলেন। আপনি এখান থেকে যান। আমার স্বামী আমাকে মারবে, ধরবে, কাটবে, যা ইচ্ছা করবে সেটা আমি বুঝে নিব। আপনাকে তো বুঝতে বলিনি আমি। দেখো বৌমা, তুমি তো আসলে আমাকে ভুল বুঝতেছ। ও তো আমার হাড়ের না ফোলা, ও তো আমার সম্পত্তি ভাবে ভাগ পাইতো না। মনে যায় আমি মৃত্যুর পরে আমার এই সহ সম্পত্তিটা করতে বেলায় খাইব। আমার পুত নাই, জি নাই, সন্তান নাই, বউ নাই, এ হয়েছে হাড়ের না ফোলা, এও ভেবে না কেউ মানুষের খাইব। তাই আমি বলছিলাম যে দেখছো এই বাড়ি, প্রতি জমি টমি যা আছে, যদি তুমি রাজি হয়ে যাও তাহলে এগুলো সব আমি তোমার নামে লিখে দিলাম। আমারও তো বয়স দেখছো একটু শেষ হই, তোমার তো ইয়াং বয়সে দেখো, তুমি একটু চিন্তা করে বাবা দেখো। হাতটা ছাড়েন। আপনি দয়া করে আমার গায়ে ধরবেন না, কারণ আমি আপনাকে এখন পর্যন্ত আমার বাবার চোখে দেখি। আর আপনি কি বলতে চাচ্ছেন সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। আমি একটা ছেলের বউ, সৎ হোক, ছেলে তো। হ্যাঁ, তুমি তো বুঝতেছো না আমার কথাটা, বুঝার একটু চেষ্টা করো। আমি তো একবারে বললাম হয়েছে আড়াই না বলা, আমার কিসের ছেলে? তো তুই আমাকে বিয়ে করে ফেলাম, আমি তো তোমার সব কিছুগুলো তোমার নামে লিখে দিলাম। তো তুমি চিন্তা করে দেখো, বুঝছো? বিয়ের দুদিন যেতে না যেতে শান্ত আমার গায়ে হাত তুলছে। তার মধ্যে আমার সাথে বাসর ঘরেও বাসরও হয়নি। তার মানে ওর সাথে কারো না কারোর সম্পর্ক আছে। ওর সাথে আমার লাইফ সেটেল হবে না। ওর বাবার টাকা পয়সা আছে, ওখানে আমি আমার লাইফটা সেটেল করে নিই। ঠিক আছে, আমি রাজি। এই তো হতকানে একটা বুদ্ধিমানের কাজ করছো। মনে হচ্ছে তখন একটু আইসি, তাহলে আমরা একটু মনে হচ্ছে পরে দেয় আমরা গিয়া ওর একটু টিপুলতে দেবো কাজে বসে গিয়া আমার বিয়ে করলো। পরে দেয় এখান থেকে কাজে বসতে কেউ যা সম্পত্তি আছে সব তোমার নামে লিখে দিলাম, যা আছে বিস্তার রাখতাম না আমি। এরপর আমি মরার হতো মালিক তুমি। ওকে, ঠিক আছে,
আমি আপনার কথা মতো রাজি। আপনার এই সৎ ছেলেকে আমি ডিভোর্স দিয়ে আপনার ঘরে বউ হয়ে যাব। তাহলে আমরা একটু এখনই বিয়েটা হোক, সমস্যা কি? না, বিয়ের পরে তো করবোই। এমন যেমন অবস্থা, তুমি আসার পরে থেকে আমার মাথা এমন গরম হওয়া হয়েছে, মাথাটা একবার বুঝছো ঠান্ডা হয় না। তা আজকে আমার এখন মাথাটা ঠান্ডা করে দাও, ঠান্ডা করে দিলে মনে করেন যে পরে কাজে বসে যাবো আমরা। চলো। আচ্ছা